যাত্রাটা নষ্ট করে এই অটোরিকশাওয়ালারা। আমি ইচ্ছামতো পিটায় ধরে, কিন্তু শুধু হিরো বিদায় আমি ওদেরকে কিছু বলতে পারি না। এদের বিচার করা কিন্তু কেউ নাই। যার কাছে বিচার চাইবেন সেই তো বিচার করতে পারতেছে না। অ্যাকচুয়ালি লাইফে ভ্যালেন্টাইন্স ডে অনেক কাটাইছি, অনেক বান্ধবীর সাথে ফুল আদান প্রদান করছি, ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে বলছি যে আমরা চলো বিয়ে করি, বিয়ে করে ফেলছি। কিন্তু প্রেম হয়েছে লাইফে অনেক। স্টাডি করতে মুম্বাইতে চলে যখন যাই তখন তার বিয়ে হয়ে যায়। সাকিব ভাইয়ের তো আমরা সব ছবি নিয়ে আশাবাদী থাকি, বিকজ সাকিব ভাইয়ের ছবি ভালো যাওয়া মানে আমার ইন্ডাস্ট্রির বাকি ছবিগুলো ভালো যাওয়া। সাকিব ভাইয়ের ভালো ছবি যাবে মানে আমরা দুইটা দর্শক আমার চলচ্চিত্রের জন্য ক্রিয়েট হবে। সো আমাদের কাছে সবসময়, যেহেতু সে আমাদের সিনিয়র এবং আমাদের ধরতে গেলে আর্টিস্টদের নেতা, এক কথা সব থেকে বেস্ট আর্টিস্ট আমাদের বাংলাদেশের, এবং আপনি সাবকন্টিনেন্টাল আমাদের এশিয়া মহাদেশ বলেন, আমাদের ইন্ডিয়া বলেন, সব কিছু মিলে আমাদের বাংলা ভাষাভাষী তাদের কাছে নাম্বার ওয়ান মানে সাকিব ভাই। সেক্ষেত্রে সাকিব ভাইয়ের ছবি ভালো না গেলে তো আমাদের কার ছবি ভালো যাবে না। অ্যাকচুয়ালি সেটাই আসতেছে লজিক্যালি। অ্যাকচুয়ালি সে নায়ক, কিন্তু অবভিয়াসলি সে কিন্তু আর্টিস্ট। একজন আর্টিস্ট যে কোনো ক্যারেক্টার প্লে করবে, এটাই তার কাজ। তো সেক্ষেত্রে নায়ক মানে এক হিরোইজম যে ক্যারেক্টারগুলো থাকবে তখন সে সেটা প্লে করবে। যখন অ্যাক্টিংয়ের জায়গা থাকবে, অ্যাক্টিংয়ের রোল থাকবে, তখন সে অ্যাক্টিংয়ের গল্প প্লে করবে। আর যখন অ্যাক্টিংয়ের গল্প প্লে করবে তখন তাকে অবভিয়াসলি ক্যারেক্টারের উপরে যেতে হবে। আর ক্যারেক্টারের উপরে যেতে গেলে সে ভিলেন হইতে পারে একজন হিরো, কমেডিয়ান হইতে পারে একজন হিরো, সে থ্রিলার করতে পারে একজন হিরো। সো এক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না। অ্যাকচুয়ালি তো এটা তো একটা জুরি বোর্ডের ব্যাপার। এখন আমি যতটুকু জানি যে জুরি বোর্ডে আমাদের ইন্ডাস্ট্রির যারা লিজেন্ড আছে ওনারাই থাকেন এবং ওনারাই এটা বিচার বিশ্লেষণ করেন। তা আমার কাছে মনে হয় যে ওনারা যেহেতু এটাকে মানে ওইভাবে উপলব্ধি করতে পেরেছে, সেখানে তাদের কাছে আমি একদমই নিতান্ত একদম ছোট মানুষ, আমিও একজন আর্টিস্ট। তো সেক্ষেত্রে লিজেন্ডরা এবং অনেক গুণী ব্যক্তিরা মিলে জুরি বোর্ডটা ক্রিয়েট হয়। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে তো আসলে আমার কিছু বলার থাকে না। অ্যাকচুয়ালি লাইফে ভ্যালেন্টাইন্স ডে অনেক কাটাইছি, অনেক বান্ধবীর সাথে ফুল আদান প্রদান করছি, কিন্তু যার জীবনসঙ্গী যে হয়েছে তার সাথে জীবনে কোনো ফুল আদান প্রদান হয়নি এবং তাকে ওইভাবে প্রপোজও করা হয়নি। ডিরেক্টলি পছন্দ হয়েছে, ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে বলছি যে আমরা চলো বিয়ে করি, বিয়ে করে ফেলছি। ইভেন প্রেমও হয়নি 15 দিন আমাদের, বিষয়টা এরকম। কিন্তু প্রেম হয়েছে লাইফে অনেক, কিন্তু এখানে আর প্রেম হয় নাই। এটা মজার স্মৃতি। আমার লাইফে একটা কলেজ, একটা আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি লাভ করতো, ক্লাস ফ্রেন্ড। আর আমি সবসময় স্কুল লাইফ আর ইউনিভার্সিটি লাইফে আসার পর একটু দুষ্ট হয়েছি, বাট কলেজ আর স্কুল লাইফে একটু মানে মেয়েদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম। সেক্ষেত্রে আমার একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো। তা আমি ভ্যালেন্টাইন্স ডে আমি জানি যে আজকে মেয়েটা আমার জন্য কিছু একটা করবে, কিছু করবে। আমি ইচ্ছে করে ওই দিন আর কলেজে যাইনি। না যাওয়ার পর কলেজে না গেলে আমরা তো একটা মফস্বল এলাকায়, এক গ্রাম থেকে আর এক গ্রামের মেয়ে হোক ছেলে হোক, যার যার বাসা খুঁজে বের করতে বেশি একটা সমস্যা হয় না। তা হুট করে দেখি বিকালবেলা আমার বাড়ির সামনে অনেক বড় মাঠ, আমি ক্রিকেট খেলতেছি, দেখি মেয়েটা এসে দাঁড়ায় আছে, ফুল আর একটা কার্ড এরকম কোনো কিছু নিয়ে। মেয়েটা রিক্সাতে ঘুরতেছিল বাসার চারপাশে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে একটা বিষয় ছিল, বাট তার সাথে আলটিমেটলি আমার রিলেশন হয় নাই। স্টাডি করতে মুম্বাইতে চলে যখন যাই তখন তার বিয়ে হয়ে যায়। এরকম অনেক মিলন হয়নি আসলে। ভালো লাগার জিনিসটা, ভালোবাসার জিনিসটা আসলে ফাইনালি রূপান্তরিত খুব কমই হয়। নির্বাচনে আমি তো মিরপুরের ভোটার, আর আমি ঢাকারই ভোটার। আর আমার প্রার্থী হচ্ছে আমার ফিউচার জেনারেশন, যার কাছে নিরাপদ আমি তার জন্য আমি সাপোর্ট করছি এবং তাকে মনে হচ্ছে যে আমার ফিউচার জেনারেশন তার কাছে নিরাপদ হবে। সেক্ষেত্রে আমার নিজের একটা চয়েসের ব্যাপার আছে, সে চয়েসের দলকে আমি ভোট দিব এবং বাংলাদেশে পরবর্তী প্রজন্মকে সাপোর্ট করার জন্য ন্যারেটিভ চিন্তাভাবনা থেকে বাদ দিয়ে সুন্দর একটা মানে স্বচ্ছ একটা চিন্তাভাবনা যে দল করবে, আমার মনে হয় তাকে সাপোর্ট করা উচিত দেশের নাগরিককে। চুরি ডাকাতি খুন রাহাজানি সবসময় হয়ে আসছে, সবসময়, কিন্তু এখনটা কেমন হয়ে গেছে, এখন আমরা সবাই কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছি। কেউ কারো বিচার করতে পারতেছে না। আপনি দেখেন কেউ কাউকে, আপনি একজন সুনামধন্য একজন মানুষকে, যে আমি দেখছি তো, আমি গাড়ি চালায় যাচ্ছি, আমার প্রতিদিনই মনে হয় যে আজকে আমার প্রতিদিনই আমার সকালবেলা যখনই বাসা থেকে বের হয় আমার প্রতিটা দিন আমার যাত্রাটা নষ্ট করে এই অটোরিকশাওয়ালারা। আমার মনে হয় যে আমি নামি, আমার হাতে আছে, আমি ইচ্ছামতো পিটায় ধরে, কিন্তু শুধু হিরো বিদায় আমি ওদেরকে কিছু বলতে পারি না, কারণ এটা জানাজানি হয়ে যাবে। কিন্তু আমি প্রতিদিনই দেখতেছি কোনো না কোনো ভালো ফ্যামিলির লোকের সঙ্গে, মানে ভালো লোকদের সঙ্গে এই সকালবেলায় বের হওয়ার পরে দেখতেছি যে তাদের সাথে গায়ে হাত তুলতেছে। এদের বিচার করা কিন্তু কেউ নাই। সো এরকমেরই আপনাকে কেউ গায়ে হাত তুললে আপনি কার কাছে বিচার চাইবেন? যার কাছে বিচার চাইবেন সেই তো বিচার করতে পারতেছে না। বিষয়টা এরকম হয়ে গেছে। সো আমরা অনেক বেশি ছন্নছাড়া হয়ে গেছি। 12 তারিখ বা ইলেকশনটা না হওয়া পর্যন্ত, একটা দেশ একটা জায়গায় স্থিতিশীল না হওয়া পর্যন্ত আসলে আমরা ভালো কোনো কিছু চিন্তা করতে পারবো না। আমাদের একটা সুন্দর একটা স্বচ্ছ নির্বাচন হতে হবে এবং জনগণের একজন দল আসতে হবে যেটা জনগণের চিন্তা করবে। আজকে আমাদের একটা মিলন মেলা,
সো আমি একজন আর্টিস্ট, আমার আলাদা একটা অ্যাসোসিয়েশন আছে। আজকে আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার যারা আছেন তাদের অ্যাসোসিয়েশনের আজকে পারিবারিক মিলন মেলা, বাট আমাদের কাছে কখনোই মনে হয় না এটা আলাদা একটা অ্যাসোসিয়েশনের মিলন মেলা। আমরা সবসময় মনে করি একসাথেই গেট টুগেদার করি, একসাথে আমাদের একটা পরিবার, এটাই মনে করে রাখি। আর আজকে আমরা ফুটবল খেলতেছি বিকজ গতবার এই একই মিলন মেলায় পরিচালক সমিতি হেরেছে ক্রিকেট খেলায়। তারা এবার চিন্তা করেছে যে গতবার তো হেরেছে, সো এবার ফুটবল খেলে আমাদের শিল্পী সমিতিকে হারাবে, এরকম প্ল্যানিং। তো আমরা তাদেরকে সায় দিয়েছি আর কি, এর জন্য ফুটবল খেলছি।